গাইস আমি জানি এই ভিডিওটির জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো, কিন্তু ট্রাস্ট মি, এই ভিডিওটি দেখে নিলে তোমাদের আর কোনো ভিডিওতে যেতে হবে না এবং এই ভিডিওর মাধ্যমেই তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট আনতে পারবে। এটি আমার 100% দাবি রইল। ও আমি 100% দাবি করে বলছি যে কবিতা থেকে এই কোশ্চেনগুলো পড়ে গেলে 100% কমন পেয়ে যাবে। যদি না পাও আমার এই ভিডিওর এখানে এসে কমেন্ট করে যেও। র্যাপিড রিডার 100% কমন আসবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR EdTech। আজ আমরা পড়তে যাচ্ছি ক্লাস 11-এর 2025 সালের এক্সামের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন্স রয়েছে। এক কথায় সাজেশন ভিডিও। তোমরা এই ভিডিওর জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলে এবং সেই ভিডিওটি নিয়ে আমি চলে এসেছি, যেখানে তোমরা একদম 80 to 100% সাজেশন পেয়ে যাবে, যেগুলি পড়ে গেলে তোমরা পরীক্ষাতে অবশ্যই ভালো নাম্বার তুলতে পারবে। চলো গাইস, আজকের এই ক্লাসটা বেশি দেরি না করে শুরু করি। প্রথমেই বলে দিই, এটি কোনো ক্লিকবেট ভিডিও নয়। যারা যারা দেখছো অবশ্যই এই নিয়মটিকে ফলো করো, তোমাদের এক্সামে 100% ভালো নাম্বার আসবে। চলো, ওকে, তো আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করেছি তোমাদের জন্য, যেখানে তোমাদেরকে বলা হচ্ছে যে সাজেশনগুলো কি কি আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট, আর তার মধ্যে একটি মাস্টার প্ল্যান রয়েছে। মাস্টার প্ল্যানটি শুধুমাত্র তাদের জন্য যারা সারা বছর কোনো পড়াশোনা করনি এবং এখনও অবধি তারা অনেক কনফিউজ রয়েছে এবং ভাবছো কী করে এই পরীক্ষাটি পাস করবে, তাদের জন্য রয়েছে সেই মাস্টার প্ল্যান। তোমরা এই ভিডিওতে সেটি দেখতে পারবে। তো প্রথমেই সবাইকে জানাই ওয়েলকাম টু আওয়ার ক্লাস SBR EdTech-এর তরফ থেকে। তারপর একটা কথা রয়েছে গাইস, যে এ ফুল ক্যান ডিফিট এ ইন্টেলিজেন্ট উইদাউট প্ল্যান। তো একটি বোকা মানুষ যার কাছে প্ল্যান রয়েছে একটি ইন্টেলিজেন্ট মানুষকেও হারাতে পারবে যার কাছে প্ল্যান নেই। তো আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে এই যে রয়েছে আমাদের সিলেবাসে, মনে রাখবে প্রোজ থেকে কিন্তু একটি বড় কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, ভার্স থেকে, কবিতা থেকে একটি এবং র্যাপিড রিডার থেকে একটি। ওকে, নাম্বার ডিভিশনটাও দেখিয়ে দিই তোমাদেরকে। প্রোজ থেকে আসবে 10 মার্কসের, সেখানে কি আসবে, শর্ট কোশ্চেন 4 এবং বড় কোশ্চেন আসবে একটি অ্যাটেন্ড করলে 6। ভার্সেও সেম 4 এবং 6। ওকে, আর র্যাপিড রিডারে গিয়ে একটি শুধুমাত্র বড় কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, যেটিতে 5 নাম্বার থাকবে। ওকে, ভুল করে 6 লেখা হয়েছে, ওখানে 5 নাম্বার থাকবে। ওকে, গ্রামারে চলে আসছে আমাদের টোটাল 5 নাম্বার। সেখানে আর্টিকেল প্রিপোজিশন আসবে এবং তার সাথে আসবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তবে ওদিকে প্রোজে গেল আমাদের 10 মার্কস, তারপরে পোয়েম অর্থাৎ ভার্সে গেল 10 মার্কস 15 এবং র্যাপিড রিডারে 5 হলো 25 এবং এখানে টেক্সচুয়ালে থাকলো 5 হলো 30। বাকি বেঁচে থাকলো রাইটিংয়ে থাকছে 10 মার্কস। রাইটিংয়ে হয় তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে, প্যারাগ্রাফ লিখলেই তোমরা 10 পেয়ে যাবে, নয়তো তার পরিবর্তে লিখতে হবে রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং, যেটিতে 5 নাম্বার রয়েছে। তো তোমরাই ডিসাইড করবে কোনটা লিখবে। তোমরা যদি চাও আমি এই ভিডিওর মধ্যে তোমাদের প্যারাগ্রাফ রাইটিংয়ের একটি প্রসেস বলে দেবো। যদি তোমরা কোনো কিছু পড়োনি, প্যারাগ্রাফ লিখতে জানো না, আর হঠাৎ তোমাদের ধরে নাও এমন টপিক আসলো যেটা কখনোই পড়োনি, তাহলে এই ট্রিকের মাধ্যমে তোমরা প্যারাগ্রাফটি লিখতে পারবে এবং বেশ কিছু নাম্বার তোমাদেরকে সেটিতে দেওয়া হবে। ওকে, তো সিলেবাস আমরা বুঝে নিলাম। ওকে, এখানে দেখে নিই একবারে। প্রোজে রয়েছে 10, ভার্সে রয়েছে 10 এবং র্যাপিড রিডারে 5 আর গ্রামারে 5, রাইটিংয়ে রয়েছে 10। টোটালে হচ্ছে আমাদের 40 মার্কস। মনে রাখতে হবে গাইস, 40 মার্কসে আমাদের এক্সামটি হচ্ছে। ওকে, আমরা এবার অত বেশি সময় নষ্ট না করে সোজাসুজি সাজেশনে চলে আসি। গাইজ আমি জানি এই ভিডিওটির জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো, কিন্তু ট্রাস্ট মি, এই ভিডিওটি দেখে নিলে তোমাদের আর কোনো ভিডিওতে যেতে হবে না এবং এই ভিডিওর মাধ্যমেই তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট আনতে পারবে। এটি আমার 100% দাবি রইল। ওকে, তো আমরা ইঞ্জিনিয়ারিং সাজেশনের এই যে ক্লাস 11 সেমিস্টার 2 আজকে কথা বলছি। ওকে, তো প্রথমেই আমরা দ্য গার্ডেন পার্টিতে চলে আসি। গার্ডেন পার্টি থেকে এই 3টে কোশ্চেন আমি দিয়েছি, মাত্র 3টে কোশ্চেন দিয়েছি। এই 3টে কোশ্চেন অবশ্যই দেখে যাবে, এখান থেকে কমন পেয়ে যাবে তোমরা। ওকে, প্রথমে রয়েছে গল্পে বর্ণিত পরিবেশ বর্ণনা করুন। ওকে, আর দ্বিতীয় রয়েছে লড়ার চরিত্র, আর তৃতীয় রয়েছে কিভাবে শ্রেণী বৈষম্য কিভাবে দেখানো হয়েছে, গরিব এবং ধনী ব্যক্তিদের মধ্যে বৈষম্য কিভাবে দেখানো হয়েছে। ওকে,
এই এই তিনটির মধ্যে অবশ্যই পরিবেশটি অবশ্যই পড়ে যাবে এবং লড়ার চরিত্র এটি অবশ্যই পড়ে যাবে। যদি কমন না আসে পরিবেশটি বা লড়ার চরিত্র, এই কোশ্চেন যদি তুমি অ্যান্সারটিও লিখে দাও তবুও 6 মার্কসের মধ্যে তোমাকে 2 বা 3 তো দেওয়াই হবে। ওকে, ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনের চরিত্র নিয়ে প্রথম প্রশ্ন রয়েছে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন। তারপর রয়েছে হু ওয়াজ বেন প্রাইস কে ছিল, সে কীভাবে বুঝলো যে জিমি আবার চুরি শুরু করেছে এবং সে তারপর কি সিদ্ধান্ত নিল, এটি অবশ্যই পড়ে যাবে। আর লাস্টে আমাদের যে লেখক রয়েছে, লেখক কেন জিমি ভ্যালেন্টাইনকে একটি ফিওনিক্স পাখির সঙ্গে তুলনা করেছেন। যারা এখনও সেই অ্যানিমেশন ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেলে গিয়ে বা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সবকটির অ্যানিমেশন ভিডিও দেখে নিতে পারো, তাহলে পরীক্ষায় তোমাদের জন্য খুবই সুবিধা হয়ে যাবে এই গল্পগুলির অ্যান্সার করার জন্য। তো এই 3টি কোশ্চেন মাত্র দিয়েছি আমি, এই 3টি কোশ্চেন পড়ে গেলেই তোমাদের কমন আসার চান্সেস প্রায় 90%। ওকে গাইস, মনে রাখবে আমি দিচ্ছি সাজেশন মানে হচ্ছে এই বিষয়গুলি আসতে পারে, তো অবশ্যই পড়ে যাবে। 4টি গল্প রয়েছে, 4টি গল্প থেকে সাজেশন দিচ্ছি, যে কোনো 3টি গল্প থেকে কোশ্চেন আসবে, 1টি লিখতে হবে, তো অবশ্যই এটি খুবই সোজা। তারপরে অফ স্টাডিসে অধ্যয়নের উপযোগিতা অর্থাৎ পড়াশোনার উপযোগিতা কি বলা হয়েছে, আর বিভিন্ন পাঠ্য বিষয় মানুষের ওপর কিভাবে প্রভাব ফেলে, মানে বাংলা, ইংলিশ, অঙ্ক কিভাবে মানুষকে সাহায্য করে। এই 2টো কোশ্চেন পড়ে গেলেই আর কিচ্ছু পড়তে হবে না গাইস, অফ স্টাডিজ থেকে মাত্র 2টো সাজেশন। ওকে, এরপরে আমরা চলে আসছি নোবেল লেকচারে ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য এক্সপিরিয়েন্স অফ মাদার টেরেসা ইন অ্যান ওল্ড এজ হোম। যখন একটি বৃদ্ধাশ্রমে মাদার টেরেসা গেলেন, তারপর তার কেমন অভিজ্ঞতা হলো। তারপর মাদার টেরেসা কোন জিনিসটিকে দ্য গ্রেট ডিস্ট্রয়ার অফ পিস বলেছেন, শান্তি ভঙ্গকারী কোন জিনিসটাকে বলেছেন, এটা পড়ে যাবে অবশ্যই। আর এটি নিয়ে তিনি পরবর্তীতে কি কাজ করেছিলেন এটি এর সঙ্গে রয়েছে। ওকে, এবার চলে আসছি ভার্স মানে হচ্ছে কবিতার থেকে 2টি কবিতা রয়েছে মাত্র। কি রয়েছে, মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল আই রাইজ। ওকে, মাই লাস্ট ডাচেস থেকে আমি 100% দাবি করে বলছি যে কবিতা থেকে এই কোশ্চেনগুলো পড়ে গেলে 100% কমন পেয়ে যাবে। যদি না পাও আমার এই ভিডিওর এখানে এসে কমেন্ট করে যেও। ওকে, তো এই কোশ্চেনগুলোই পড়ে যেও, এগুলো থেকেই আসবে। ওকে, মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ, এটি অবশ্যই পড়ে যাবে। ড্রামাটিক মনোলগ কেন বলা হয়েছে মাই লাস্ট ডাচেসকে। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার্স অফ ডিউক অ্যান্ড ডাচেস, অর্থাৎ ডিউক আর ডাচেসের মধ্যে চরিত্র বর্ণনাটিকে একটু তুলনা করা হোক। ওকে, এইটি পড়ে গেলে দুজনের ক্যারেক্টারই পড়া হয়ে গেল, আর কোনো ক্যারেক্টার পড়তে হবে না। হোয়াট মেড দ্য ডিউক আনহ্যাপি উইথ দ্য ডাচেস, ডিউক কেন ডাচেসের উপর রেগে থাকতো। ওকে, তারপর ব্রাউনিং ইউজ দ্য থিম অফ পাওয়ার ইন মাই লাস্ট ডাচেস। ব্রাউনিং অর্থাৎ লেখক কিভাবে মাই লাস্ট ডাচেসে ডিউকের পাওয়ারটি দেখিয়েছে, এটি অবশ্যই পড়ে যাবে গাইস। নেক্সট, স্টিল আই রাইজ, লাস্ট কবিতা এটা। ওকে, 2টি কবিতা রয়েছে, স্টিল আই রাইজ থেকে মাত্র 3টি কোশ্চেন দিয়েছি, অবশ্যই দেখে যেও। ওকে, বলছে হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম, আর স্পিকার কে ছিলেন, কার উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন স্টিল আই রাইজে, এবং স্টিল আই রাইজে কবিতায় বক্তাকে কিভাবে চিত্রিত করা হয়েছে, অর্থাৎ লেখিকাকে কিভাবে দেখানো হয়েছে। তারপরে এই কবিতায় আত্মক্ষমতার থিম নিয়ে আলোচনা করো, এই কবিতায় আত্মক্ষমতা কিভাবে দেখানো হয়েছে। আর লাস্ট রয়েছে যেটা, যে স্টিল আই রাইজ কবিতায় স্টিল আই রাইজ কথাটি বারবার রিপিট হয়েছে কেন, এটি অবশ্যই পড়ে যাবে। তো টোটাল আমি তাহলে এখানে 3টি দিলাম আর উপরে 3টি, তো 3টি 6টি কোশ্চেন্স পড়ে যেতে পারবে না গাইস, তুমি 100% কমন পাবে এখান থেকে। ওকে, কবিতা থেকে। এবার র্যাপিড রিডার গাইস, 100% কমন আসবে, এই কোশ্চেন্সগুলোই আসবে। এই কোশ্চেন্সগুলো দেখে যাও, বেশি না 6টা থেকে 7টা কোশ্চেন দেখে যাও, তোমাদের পুরো বড় কোশ্চেন্স কমন আসবে। এবার দেখে নাও কি আছে। হোয়াট প্রবলেম ডিড দ্য পুর ব্রাহ্মণ কনসিডার টু বি দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। ব্রাহ্মণ কোন জিনিসটাকে সবথেকে কঠিন মনে করতো, মনে আছে তোমাদের? ব্রাহ্মণ বিয়ে করাটা সবথেকে কঠিন মনে করতো। তারপর সেটা নিয়ে কি ভাবতো এবং সে কিভাবে এই প্রবলেমটাকে প্রতিকার করলো, প্রবলেমটা কীভাবে কাটালো সে। তার পুর ব্রাহ্মণ যখন বাড়ি থেকে অনেক দূর গেল কি হলো, তারপর তার মা এবং তার স্ত্রী কিভাবে রিয়্যাক্ট করলো যখন ঘোষ ব্রাহ্মণ, মানে সেই ব্রাহ্মণের পরিবর্তে যে ভূতটা চলে এলো, কীভাবে রিয়্যাক্ট করলো তার মা এবং স্ত্রী। আর লাস্টে একটাই কোশ্চেন রয়েছে,
সেই রাখাল রাজা কিভাবে ব্রাহ্মণের এই যে সমস্যা ছিল সেটি প্রতিকার করলো। যারা ঘোষ ব্রাহ্মণের অ্যানিমেশন দেখোনি, ডেসক্রিপশনে রয়েছে লিঙ্ক, গিয়ে অ্যানিমেশন ভিডিও দেখে নাও। ওকে, ঘোষলি ওয়াইফ গাইস, এই কোশ্চেন্সগুলোই পড়ে যাও, সাজেশন 100%। ওকে, ঘোষলি ওয়াইফ থেকে বলা হয়েছে শাকচিনি কি, শাকচিনি কোথায় থাকতো, তারপর শাকচিনি যখন বাড়িতে আসলো ব্রাহ্মণের বাড়িতে মানে কিভাবে সে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করলো। নেক্সট কোশ্চেন, হোয়াট অ্যাক্টিভিটিস, ব্রাহ্মণের বাড়িতে গিয়ে কিভাবে শাকচিনি তার কাজগুলো কর্মকাণ্ডগুলো কি ঘটালো। ওকে, তারপর ওঝা কাকে বলা হয়, ওঝা কিভাবে, ওঝা এই গল্পে ওঝার কি ব্যক্তিত্ব রয়েছে, ওঝা কি কাজ করলো। আর লাস্ট, ব্রাহ্মণ এবং তার ফ্যামিলি কি করে শাকচিনি এই ভূতের কাছ থেকে রেহাই পেল। গাইস, যারা কোশ্চেন্সগুলো দেখতে পাচ্ছ না, নিচে পিডিএফের ডাউনলোড লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে তোমরা কোশ্চেন্সগুলো ডাউনলোড করে নিতে পারো। সেখানে গিয়ে তোমরা সব পেয়ে যাবে, পিডিএফে এই কোশ্চেন্সগুলো পেয়ে যাবে। আর আরেকটা কথা, যারা এই কোশ্চেন্সগুলোর অ্যান্সারও চাও এবং আমার তৈরি নোট চাও, যেগুলো দিয়ে তুমি খুব সহজে পড়তে পারবে এবং খুব সহজ ভাষায় লেখা আছে, তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম গ্রুপে এটি লিঙ্ক দেওয়া হবে, সেখানে এসে তোমরা এই কোশ্চেন্সগুলির অ্যান্সার্স পেয়ে যাবে। র্যাপিড রিডার থেকে 7টি কোশ্চেন আর কবিতা থেকে 6টি কোশ্চেন, এর মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ প্রায় 12 নম্বর থেকে 13 নম্বর। ওকে, তারপর প্যারাগ্রাফ রাইটিংয়ের কথাটি বলছি। প্যারাগ্রাফ রাইটিং এসেছে, সাপোজ ধরে নাও এমন কিছু এসেছে যেটি নিয়ে তুমি জানো অবধি না, সাপোজ এমন কিছু এসেছে যেটা আমরা কেউই জানি না, আমরা সেই টপিক ব্যাপারে কিচ্ছু জানি না। লাইক এমন চলে আসছে, ধরে নাও যে ব্ল্যাক হোল নিয়ে চলে আসছে। ব্ল্যাক হোল অর্থাৎ মানে হচ্ছে মহাকাশের মধ্যে একটি যেটি সব কিছুকে তার পাশেরগুলোকে গিলে ফেলে। ওকে, এমন কিছু এসেছে, বাট তোমরা সেটা নিয়ে জানো না, তো সেটি নিয়ে তোমরা এই প্যারাগ্রাফটি যদি মুখস্থ করে যাও, এটুকু যে কোনো টপিক আসলো, এই যে টপিক নেমে সেখানে তুমি সেটির নাম লিখে দিয়ে পুরোটা কন্টিনিউ করো। এই যে টপিক নেম, ওখানে ব্ল্যাক হোল লিখবে, এখানে ব্ল্যাক হোল, ওকে, এখানেও ব্ল্যাক হোল, এখানেও ব্ল্যাক হোল। এভাবে করতে করতে তুমি পুরো প্যারাটিকে লিখে দিলে। এখানে যদি ব্ল্যাক হোল আসলো এটিই লিখবে, যদি মার্স আসলো এটিই লিখবে, যদি ধরে নাও ম্যাঙ্গো আসলো এটিই লিখবে, কারণ এটি এমন একটি প্যারাগ্রাফ যেটি দিয়ে সব কিছুর মানে সব প্যারাগ্রাফের দিকে এই এসেটি যায়। ওকে, এটি লিখলে তোমরা 10-এর মধ্যে যদি কিচ্ছু না লেখো তাহলে 0 পাবে, কিন্তু এটি লিখলে অন্তত 2 বা 3 তো পেয়ে যাবে। আমি তার জন্য এটিকে তোমাদেরকে মুখস্থ করার জন্য বলছি। ওকে গাইস, তাহলে এই সাজেস্টিভ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার লাস্টে আমি বলেছিলাম মাস্টার প্ল্যান দেবো, মাস্টার প্ল্যানে চলে আসি। ওকে গাইস, লাস্ট মাস্টার প্ল্যানে কি রয়েছে, প্রথমে রয়েছে প্রোজের, এখানে 3 মার্কস ফ্রম বিকিউ। আমি যা সাজেশন দিয়েছি পড়ে গেলে, তুমি যদি পড়ে যাও ঠিক আছে, তাহলে তো 6 পাওয়ার চান্সেস আছে, বা এমনও হতে পারে যে কমন আসলো না, তাহলে 3 পেয়ে যাবে। ওকে, 3 পেয়ে যাবে, কমন একদমই আসলো না 3 পেয়ে যাবে। একটি শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, শর্ট কোশ্চেন 1-2টা ইজি আসবে, সেটি অ্যাটেন্ড করলে তুমি 2 নাম্বার পেয়ে যাচ্ছ। ভার্সে কী হলো, ভার্সে আমি বলেছি গাইস 100% কমন আসবে, তবুও তুমি ভালো মতো পড়ে গেলে না, তুমি 3 পেলে, এবং এসে কিউ অ্যাটেন্ড করলে 2 পেলে, তাহলে টোটালে এখানে কত হলো, 10 মার্কস হলো। উপরে 3, 2, 5, 3, 2, 5, কত হলো, 10 হলো। লাস্টে র্যাপিড রিডার আমি বলেছি 100% কমন আসবে, তুমি পড়ে গিয়েছো র্যাপিড রিডার, সেখানে তুমি বড় কোশ্চেন যদি অ্যাটেন্ড করো তাহলে তুমি 5 পেয়ে গেলে। ওকে গাইস, তুমি বড় কোশ্চেনটিতে 5 পেয়ে গেলে, এবং রাইটিংয়ে তুমি এই প্যারাগ্রাফের এই প্যাটার্নটা ফলো করলে তো তুমি 3 পেয়ে গেলে। ওকে, 3 পেয়ে গেলে, তাহলে টোটাল কত হলো, 18 মার্কস। পাসিং মার্কস থাকবে 14 to 15, যেখানে তুমি 18 পেয়ে যাচ্ছ। তারপরে স্কুলের আবার কিছু প্রজেক্টসের নাম্বারও অ্যাড করা হবে। তো গাইস, এটাই ছিল আমাদের মাস্টার প্ল্যান। কিন্তু তুমি যদি এই ভার্সের বড় কোশ্চেনটি পড়ে যাও তাহলে তোমার 6 পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তুমি পাচ্ছ টোটাল 21। যদি তুমি না পড়াশোনা করে থাকো তার জন্য এটি মাস্টার প্ল্যান। যারা পড়াশোনা করেছে, আমার টেলিগ্রাম গ্রুপে অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনা করেছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি না, কিন্তু যারা এখনও ভাবছো যে কিভাবে পাস করব তাদের জন্য। গাইস, আমি আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিকে লাইক করে দিও, এবং পরীক্ষা পরে এসে অবশ্যই জানিও যে কমন লেগেছে কিনা। ওকে গাইস, গুড বাই।